রোহিঙ্গাদের নিয়ে নৌকো ডুবল মাঝ সমুদ্রে। মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে তারা যাচ্ছিলেন মালয়েশিয়ার দিকে, কিন্তু তার আগেই থাইল্যান্ড এবং মালয়েশিয়ার সীমান্তের কাছে ডুবে যায় নৌকোটি। ডুবে যাওয়া ওই নৌকো থেকে মালয়েশিয়ার কর্তৃপক্ষ এখনো পর্যন্ত 13 জনকে জীবিতভাবে উদ্ধার করেছেন। মৃত্যু হয়েছে অন্তত 7 জনের। বাকিদের কারো এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। সংবাদ সংস্থা সূত্রে খবর, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শতাধিক। মালয়েশিয়ার লঙ্গকাউই দ্বীপের কাছেই ডুবে গিয়েছে। ওই দ্বীপের কাছাকাছি সমুদ্রে প্রায় 170 বর্গ নটিক্যাল মাইল অঞ্চল জুড়ে উদ্ধার অভিযান শুরু করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 13 জনকে জীবিতভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়াও 7 জনের দেহ পাওয়া গিয়েছে, বাকিদের কারো সন্ধান মেলেনি। মালয়েশিয়ার উদ্ধারকারী বাহিনীর রমলি মোস্তাফা জানিয়েছে, প্রায় 300 জন যাত্রী 3 দিন আগে মায়ানমার রাখাইন প্রদেশ থেকে রওনা দিয়েছিলেন। স্থানীয় পুলিশ প্রশাসনকে উদ্ধৃত করে মালয়েশিয়ার সরকারি মাধ্যম সূত্রে খবর, প্রাথমিকভাবে মায়ানমার থেকে একটি বড় ভেসেলে করে রওনা দিয়েছিলেন তারা, কিন্তু মালয়েশিয়ার উপকূলের কাছাকাছি চলে আসার পরে তারা ভাগ হয়ে যান। বড় ভেসেলে সহজে ধরা পড়ার আশঙ্কা ছিল, তাই তারা ভাগ হয়ে যান। 3টি ছোট ছোট নৌকায় উঠে পড়েন। একটি নৌকায় প্রায় 100 জন করে যাত্রী ছিলেন বলে খবর। এই খবরটি জানান মালয়েশিয়ার কেদা প্রদেশের পুলিশ প্রধান। তবে বাকি দুটো নৌকো কোথায় রয়েছে তা এখনো স্পষ্ট নয়। দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালানোর পরে ওই নৌকা দুটির খোঁজ পাওয়া যায়নি, ফলে সেগুলো ডুবে গিয়ে থাকতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মায়ানমারের গৃহযুদ্ধের পর রাখাইন প্রদেশের বসবাসকারী মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের পরিস্থিতি শোচনীয় হয়ে উঠেছে। প্রচুর রোহিঙ্গা প্রাণ ভয়ে মায়ানমার ছেড়ে বাংলাদেশ এবং অন্য নিকটবর্তী দেশগুলিতে পালিয়ে যাচ্ছে। সূত্রের খবর, বাংলাদেশের শরণার্থী শিবিরে প্রায় 13 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। একদিকে মায়ানমারে অশান্তি এবং অন্যদিকে বাংলাদেশ শিবিরগুলিতে বসবাসের জন্য অনুপযুক্ত পরিবেশের কারণে বহু রোহিঙ্গাই মালয়েশিয়ার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।